মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্রেনিংটা চলছে বাংলাদেশিদের সাথে, মার্কিন বায়ুসেনার মিজোরাম বা মণিপুরে যাওয়ার যদি ইচ্ছা করে তাদের, সেখানে পৌঁছাতে লাগবে 3 মিনিট বা 5 মিনিট। ভারতীয় আধিপত্যের দিন শেষ। এবার বাংলাদেশও ন্যাটোর আর্মির অ্যাকশনে তৈরি হবে বৃহত্তর বাংলাদেশ। গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ ভারতীয় আধিপত্যমুক্ত হয়েছে। এরপর থেকেই বাংলাদেশের পৌষ মাস আর ভারতের সর্বনাশ। ভারতের বিরুদ্ধে অবস্থান নেওয়া দেশগুলো একের পর এক বাংলাদেশের সাথে হাত মিলিয়েছে। একসময় ভারতের বন্ধু ছিল পশ্চিমারা, এবার তারাই ভারতকে টুকরো করতে চাইছে। সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে বৃহত্তর বাংলাদেশ গঠনে আমেরিকা ও ন্যাটো এখন বাংলাদেশে, এমনটাই দাবি করছে পশ্চিমবাংলার মিডিয়া। মাত্র 5 মিনিটে ভারতের পশ্চিমবাংলা সহ পুরো সেভেন সিস্টার্স দখলে নিবে বাংলাদেশ ও আমেরিকার সেনাবাহিনী। পশ্চিমবাংলা ও সেভেন সিস্টার্স দখলে নিয়ে অবিভক্ত বাংলাদেশ গঠন এখন আর স্বপ্ন নয়, বাস্তব। এ নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। সেই চট্টগ্রাম এখন গলার কাটা যাতে না হয় ভারতের জন্য, তার একটা আগাম সতর্ক বার্তা বিভিন্ন মহলে আমরা দেখতে পাচ্ছি। চট্টগ্রামে আপনারা জানেন ভারতীয় সেনাবাহিনী নেই। চট্টগ্রামে আপনারা জানেন আমেরিকান সেনাবাহিনী আছে। মিজোরাম, মণিপুর, এই সমস্ত রাজ্যগুলো যেগুলো সেভেন সিস্টার, তার ঠিক পাশেই চট্টগ্রাম। সেখানে কিন্তু ভারতীয় সেনাবাহিনী নেই, থাকার কথাও নয়, কারণ চট্টগ্রাম বাংলাদেশের। কিন্তু সেখানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ মার্কিন সেনাবাহিনী তাদের যুদ্ধ জাহাজ কি করছে, সেখানকার চা বাগানে যে ছবিটা এই মুহূর্তে 37টিতে আমি দেখাবো, চা বাগানের মধ্যে যে ছবিটা দেখছেন, চট্টগ্রামের চা বাগানের মধ্যে মার্কিন সেনাবাহিনী তারা মহড়া দিচ্ছে। চট্টগ্রামের চা বাগান মানে ট্যাঙ্কে বা যুদ্ধ মহড়ার জন্য যে গাড়ি ব্যবহার করা হয়, তাতে করে সোজা এগোলে মিজোরাম পৌঁছাতে কয়েক ঘন্টা লাগবে। অর্থাৎ যেখানে এই মুহূর্তে এই ছবিটা দেখা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্রেনিংটা চলছে বাংলাদেশিদের সাথে, যে ট্রেনিংটা চলছে, সেই ট্রেনিংটা হচ্ছে চট্টগ্রাম চা বাগানে। মার্কিন সেনার মহড়া চলছে। এখান থেকে মার্কিন সেনাবাহিনীর, মার্কিন বায়ুসেনার যে যুদ্ধ জাহাজটি রয়েছে, সেই যুদ্ধ জাহাজটি মিজোরাম বা মণিপুরে যাওয়ার যদি ইচ্ছা করে তাদের, সেখানে পৌঁছাতে লাগবে 3 মিনিট বা 5 মিনিট। আজ নয়, দীর্ঘদিন ধরে পূর্ব দিকটা কাট অফ করার, বা সেভেন সিস্টার 7টা রাজ্য ভারতের, সেটা কাট অফ করার জন্য এই মোহাম্মদ ইউনুস সে বসে আছে এবং সে টাকা পেয়েছে আমেরিকান ডিপ স্টেটের থেকে। নর্থ ইস্ট ইন্ডিয়া যদি ভারতের বাইরে চলে যায়, অর্থাৎ মণিপুর, মিজোরাম, আসাম, ত্রিপুরা, এই সমস্ত জায়গা, অরুণাচল প্রদেশে আমরা দেখেছি একটা সময় চীনা সেনাবাহিনী কিভাবে একটা চাপানোতর তৈরি করার চেষ্টা করেছে। এই সমস্ত জায়গা যদি কাট অফ হয়ে যায়, কাট অফ হওয়ার পেছনে যাদের হাত থাকবে সেটা আমরা জানি, কিন্তু কাট অফ করার প্রথম ধাপটা, অর্থাৎ দা বা কোদালটা যেখান থেকে মারা হবে, সেটা কিন্তু বাংলা। অর্থাৎ বাংলা সহ 7টা রাজ্যকে শিলিগুড়ি করিডোর থেকে যদি আলাদা করে দেওয়ার এই ষড়যন্ত্রটা বাংলাদেশ বা মার্কিনীরা করে থাকে, আমাদের এই মুহূর্তে সতর্ক হতে হবে। এতদিন বাংলাদেশকে গোলাম বানিয়ে উপমহাদেশে ভারত আধিপত্য করে গিয়েছে। যখনই ভারতের দাসত্বমুক্ত হলো বাংলাদেশ, তখন থেকেই ভারতীয়দের উল্টো গণনা শুরু হয়ে গিয়েছে। আমেরিকার সাথে বন্ধুত্ব হারানোর পর নেপালও ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ভারতীয় আধিপত্যমুক্ত হয়। এবার সেভেন সিস্টার্স সহ পশ্চিমবাংলাকেও চিরতরে হারাতে বসেছে ভারত। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র করেছিল ভারত। ডক্টর মোহাম্মদ ইউনুসের বলিষ্ঠ নেতৃত্বে সব কিছুই বৃথা হয়েছে। এবার সময় এসেছে পশ্চিমবাংলা এবং সেভেন সিস্টার্সকেও প্রকৃত স্বাধীনতার স্বাদ উপহার দেওয়ার। চট্টগ্রামে বাংলাদেশ ও আমেরিকান সেনাবাহিনীর মধ্যকার সামরিক মহড়া চলছে। এটি দেখেই রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে ভারতীয়দের। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।